আমার নবী চলে আসছে গো আইসা তখন আমার আপনার নবী মায়ার নবী খাদিজার কাছে গেলেন খাদিজা একটা মালা নিয়ে আমার নবীদের গলায় পরাতে যায় সালাম দিয়ে দেন কেমন দিয়ে দেন ওঠো মুমিন তাজিম করি সবাই আবার উঠিয়া মদের মত দিগ সালাম মদিনায় নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আমার মনে যে কত ব্যথার বেদনা যাব না কি সোনার মদিনায় কোন পথে হব রওয়ানা বলে দেন গো সায়ে মদিনায় বসিয়ে দেবেন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ এক নাম্বারটা এখানে দুটো ইয়ে দাও সবাই এসে বসে যান ওই মুরব্বীর এই পাশে দিয়ে দাও আর একটা মাও দিয়ে দেন ওখানে দাঁড়িয়ে একটা গজল গান একটু চোখে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে আপনাদের সামনে একটা নাত পরিবেশনা করবেন মুসাম্মদ তাসমিয়া খাতুন মেয়েটা কোটচাঁদপুর উপজেলা যাকে কোটচাঁদপুর থানা বলা হয় এই থানা থেকে যিনি হাম ও নাথের উপরে প্রাইজ পেয়েছেন সমস্ত ভাইদেরকে বলবো আপনারা সকলেই জান্নাতের বাগানে এসে বসেন এবার আপনাদের সামনে নাত পরিবেশনা করছেন মুসাম্মদ তাসমিয়া খাতুন আসসালামু আলাইকুম রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল ও
আকবি কবি মরুর বুকের যে আতল সুরভি যে ফুলের পাগল আকবি কবি সেই ফুলে ঘ্রাণ নিতে আমার প্রাণ সেই ফুলে ঘ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল ও খোদার হাবিব হে ভুবনচারী আলোর পথে যে তুমি দিশারি খোদার হাবিব হে ভুবনচারী আলোর পথে যে তুমি দিশারি তাই তো তোমার গান কে দিবা জান তাই তো তোমার গান কে দিবা জান রয়েছে মশগুল হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল ও আসসালামু আলাইকুম মারহাবা। ছোট মানুষ এদিকে আসো না মিষ্টি খেয়ে নাও সকালে বলেন মারহাবা আরেকটু জোরে কর আওয়াজ দেওয়া যাবে জোরে বলেন যাবে ওয়াজ শুনতে গেলে আওয়াজ দিতে হবে রাস্তায় থাকলে হবে না মাইক ক্লিয়ার করবেন না সাউন্ড খুব সুন্দর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة آيات للأخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم মোদের দুরুদ পৌঁছাই দিও আমার দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা মুহাম্মাদে ওয়া আলা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনারা জানেন? জোরে বলেন। মাহফিল শেষ করতে পারবে এরকম কোন আশা আছে? আরো জোরে বলেন আছে? তাহলে কখন মৌত আসবে আমরা কেউ জানি না। বলেন আমার মরণ আসিবে কখন, বলেন মরণ আসিবে কখন, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন জবান খুলে মরণ আমার মরণ আসিবে কখন, আরে ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের সামানা। আপনাদেরও কি এইভাবে মাটি দেয়? আওয়াজ দিতে হবে। উপরে কি ডানে কি বামে কি নিচেই কি? তাহলে আমাদের এলাকায়ও যা আপনাদের এলাকায়ও ওরে ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো, আরে একা একা থাকতে হবে, একা একা সঙ্গী পাবা না, আমার মরণ আসিবে কখন জোরে মরণ আসিবে কখন, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে না, আমার মরণ আসিবে কখন জোরে মরণ আসিবে কখন, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে লা ইলাহা ইল্লাল্লাহ,
وعلى آله অন্ধকার কবরে যে দিন আমায় শুয়াবে রাসূল বিনা কে আসিবে আমার দেখিতে আমার মুর্শিদ বিনা কে আসিবে আমার কবরে আল্লাহ وعلى آله বলেন আল্লাহ আল্লাহ লা আল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জায়ে কিল্লা রাহমাতাল লিল জামানার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রহনামা দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার পরশ পাথর জামানার মহলি জিন্দাওয়ালি বিশ্বওয়ালি অলিকুলের সম্রাট সাইয়েদেনা মুর্শিদ আখিরি মুজাদ্দেদ দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার পরশ পাথর জাকেরানদের জমিদারি জাকেরানদের বাহাদুরি শাহেনশাহ সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি আমার কেবলা জান হুজুরের পুত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম মুসিও সালাম সালাম কদম সিনাই বাবা জানে রেখে যাওয়া আধ্যাত্মিক উত্তরস্বরী দয় আলহাজ হযরতে খাজা মিয়া ভাইজান আলহাজ হযরতে খাজা মেজু ভাইজান আলহাজ খাজা মিয়া চাচা জান মেজু চাচা জান খাজা পরিবারের আহলে বায়তের পুত ও পবিত্র কদম মোবারকে এক একাধিক লক্ষ কোটি কদম মুসিও সালাম সালাম জানে অন্ধকার আজকের এই মহতি হুদা প্রাইমারি স্কুল হুদা পাড়া তো হুদা মাইলমারি মনোহর মন্ডলের বাড়ি আঙ্গিনাই আজকের এই মহাপবিত্র আজিমুর শান ইসলামী জলসা সভাপতিত্ব করবেন সভাপতি মোহাম্মদ নেকবার আলী বিশিষ্ট খাদেম বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুর বিশেষ করে সালাম জানাই তরিকায় নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা শুধু জাকের পার্টি নয় জাকের পার্টির সঙ্গে সকল সহযোগী সংগঠন এবং জাকের পার্টি যত কর্মী ভাইরা আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকালে বলেন আলহামদুলিল্লাহ যারা বসে আছেন আপনারা বলেন আমি আশা আপনারা খুশি না বেজার না মনে হয় বেজার কথা কন আপনারা খুশি তো যারা রাস্তা হেঁটে বেড়াইতেছে কথা কন না কেন
এরা কে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছে না এরা খাবারও খাইতে আসছে? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাজাত দুনিয়া মান ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো মুফতি থেকে থাকেন তাহলে আমার হাদিসগুলো বুঝতে পারবেন। আমি যাহা বলি সত্য বলি, তাদিকে বেজার হলো কে রাগ করলো ওটা আমার দেখার বিষয়। আমার নবীজি সত্য বলতে বলেছেন, সত্য পথে চলতে বলেছেন। যারা বলেন বলেছে না বলে নাই? আমার মনের ভিতরে ব্যাপক হিংসা, সারা জীবন ইবাদত করবে একটাও কাজে লাগবে? যারা বলেন এই ভাবটা ছিল আজ থেকে 1450 বছর আগে। তাকায় দেখেন দিনই মুসলমানদের ভিতরে দ্বিখণ্ডিত ছিল কি ছিল না? কথা কয় না, ভাগ হয় নাই। নবী চলে যাওয়ার পরে আবু বকর, নবী চলে যাওয়ার পর খেলা দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমরকে মেরে দেওয়া হলো। কাকে মেরে দেওয়া হলো? ওমরকে মেরে দেওয়া হলো। ওসমান গনিকে জবাই করে দেওয়া হলো। আলীকে তীর মাকা বিষ খাওয়ায় মেরে দেওয়া হলো। মা আয়েশাকে গর্তের ভিতরে ফেলায় পাথর দিয়ে শেষে মেরে দিয়েছে। তাদের তো নামাজের কমতি ছিল না। জোর বলেন ছিল? যিনি 7.5 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশাকে তাই তারা বাঁচতে। শুধু তাই না, ইসলামটা কোন জায়গা থেকে 2 ভাগে বিভক্ত হলো আজকে তার উপরে আলোচনা করব। যুবক, আমি অনুরোধ করব আলোচনার আগে, তোমার মতো যুবক আজকে বাংলার জমিনে না তথা বহির্বিশ্বের জমিনে দরকার। আওয়াজ দেন না কেন? আরো জোর বলেন, দরকার আছে না নাই? সামনের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব ভালো মনে হয়। কি মনে হয়? ভালো? ও যুবক, সামনে এক মুঠো ভাতও ভাবা, ভাত পাবা না। সামনে জান বাঁচানোর জন্য শুধু আল্লাহর কাছে তাকাইবা। আল্লাহ, যেমন রোদ যখন পোখার পড়ছিল তখন প্রত্যেকটা যুবক শুধু কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ এত গরম আর সহ্য হয় না, গরম কমায় দাও। আল্লাহ গরম কমায় দিয়া পানি দিয়া শুরু করছিল। কয় আল্লাহ পানি তো আর সহ্য হয় না, আল্লাহ শীত দাও। শীত এখন যেই বেশি পড়েছে সেই আল্লাহ শীত কমায় আবার গরম দাও। কথা কয় না? রাগ হয় নাকি আমার ঘরে আপনাদের? আমি ওয়াজ করি নাই, ওয়াজ করবো, ঘন্টা খানিক মতো নিয়ত আছে। যে কয়জন লোক থাকে থাক, ওইটা আমার দেখার বিষয়। হুজুর কেবলা যান যদি দয়া করে ময়দান ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। যাবে কি যাবে না? এ আশা আছে না নাই? মুসলমানদের ভিতরে একতার ভাব হওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমি এই এলাকার ভিতরে বিশেষ করে এই মাইলমারি এলাকার ভিতরে সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার আলেম ভাইদেরকে দাওয়াত দেব, আপনারা আসেন, আমরা এক থালে খানা খাই। সমস্ত মুসলমান ভাইদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমি বলবো, আসেন আমরা বাংলার জমিনের মানুষ, আমরা এক সামিয়ানার নিচে বসে আল্লাহ, আল্লাহ রসুল, ওলি আল্লাহর একটু গুণগান করি। কি দাওয়াতের ভিতরে কোনো ত্রুটি আছে? এবার যদি না আসে সেটা তার ব্যক্তিগত বিষয়। যদি না আসে তার কি বিষয়? এখন আমার কাছে কথা হলো, আমি দাওয়াত দিলাম, কাল কঠিন কিয়ামতের দিবালকের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমি গেছিলাম শোলকুপার জমিনে মাইলমারিতে, রব্বুল আলামিন ওই হুদা মাইলমারির গ্রামে আমি প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের সেই আকীদা, আল্লাহ তুমি যেই ধর্মকে পছন্দ করতে, যেই কোরআনুল কারীমে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সরল এবং সহজ পথ, আসো আমরা ঐক্যবদ্ধভাবে সেই সরল এবং সহজ পথে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। জোরে বলেন ঠিক না বেঠিক? এগোনোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? না ওইভাবে করবেন। দয়াল নবীজি চলে যাওয়ার পরে সিয়ারের আশায়, কিসের আশায়? আরো জোরে বলেন ক্ষমতার লোভে আবু বকর, ওমর, উসমান গনিকে মেরে ওরা ক্ষান্ত হয় নাই। যারা মেরেছিলেন এরা কি নামাজ পড়তো কি পড়তো না? আওয়াজ দেয় না তো? নামাজ পড়তো। মসজিদের খতিব ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, জোরে কথা কয় না, কোরআনের হাফেজ ছিল। তাহলে কোন স্বার্থে ওমরের গলায় ছুরি চালালো? মুসলমান মাইলমারির যুবক, পর্দার ভিতরে
আমি আলোচনার ভিতরে নিয়ে যাব। ইসলামটা দুই ভাগে বিভক্ত করলো আমাদের মতো মোল্লারা। জোরে বলেন কারা? আমাদের মতো মোল্লারা আজকে ইসলামটারে দুই ভাগে বিভক্ত করেছে। এর নজির বা এর প্রমাণ, এর বাস্তব অলঙ্কার আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, যেটা আজ পর্যন্ত আপনারা প্রায় অনুষ্ঠানে শোনেন, কিন্তু আদতে গুড়ার মূল খবর জানেন না। কেননা সেই দিন আবু বকর ওমর উসমান গনিকে মেরে ক্ষান্ত হয় না, চক্রান্ত চালিয়েছে নবীর বংশ ধ্বংস করে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? নবীর বংশকে ধ্বংস করা লাগবে। নবীর কোন আওলাদ, নবীর কোন ওয়ারাসাতুল আম্বিয়া, কোন ওয়ারিস দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা হবে না। এই চক্রান্ত ধরা পড়লো। দাদা কোন জামানায় ধরা পড়েছে? যদি ঘন্টা খানিক আলোচনা করে যারা সামনে বসে আছেন আপনারা বলেন আপনারা উঠে চলে যাবেন? কথা কয় না? যারা রাস্তায় আছেন আমি বলবো ভাই, আজ আমি তোমাদের এলাকায় এসেছি ভাই, তুমিও যুবক, আমিও দেখো 32 বছরের যুবক। তোমার ভিতরে প্রেম জাগে, আমার ভিতরে কি প্রেম জাগে না? তোমার ভিতরে ঘুরতে মনে চায়, আমার কি ঘুরতে মনে চায় না? তোমার ভিতরে আরে নেট ইউটিউব দেখতে মনে চায়, আমার ভিতরে মনে চায় না? আয় যুবক আয়, আজকের এই জান্নাতের বাগানে, যেটা আল্লাহ আল্লাহ রসুল দেখে যেন খুশি হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। কিন্তু যুবকদের বুঝাবেন কি করে? এদের হাজার বুঝাইলেও হবে না। যা বুঝাবেন সারা রাত মনে করেন যে নিয়ন্ত্রণ করবেন, সকালবেলা এসে কবে আমি খালাম না। কথা কয় না? সারা রাত বুঝাবেন এদের, যুবকদের বুঝাবেন। কেন যুবক কিন্তু মুসলমানদের মানে ইসলামের জন্য একটা বড় নিয়ামত। মুসলমান বেড়া চাইয়া দেখেন, শুধু তাই নয়, এই গুরু মন্ত্র একমাত্র ধরে ফেলেছিলেন হযরতে নবীজির জামাতা মাওলা আলী। এটা মদিনার কোন মানুষের চক্রান্ত নয়, এটা মক্কার মানুষের কোন চক্রান্ত নয়। এটা কোন জায়গার চক্রান্ত ধরতে যাইয়া আলী দাওয়াত দিতে দিতে কুফা নগরে চলে গেলেন। আলীকে ওই জায়গায় আসরের নামাজে দুনিয়ার জমিন থেকে 20 মাকা তীর মাকায় আমাকা 20 এ বন্ধুগণ আলীকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিলেন। এ বন্ধুগণ দিও মুসলমান ক্ষান্ত হন নাই। এ বন্ধুগণ আলী যখন দুনিয়া থেকে চলে যায়, এই পৃথিবীর রাষ্ট্র শাসনের রাজকার্য করতেছিলেন একজন, যার নাম আপনারা সবাই জানেন। আপনারা বলেন তো ইয়াজিদের আব্বার নাম কি? জোরে বলেন, আর একটু জোরে। আমার কথা কি আপনারা বোঝেন না? সবাই জোরে বলেন। রাজ করতেছিল কি? মুআবিয়া। মুআবিয়া এ বন্ধুগণ মদিনার যুবকেরা চাপ দিল, মুআবিয়া তোমার রাজত্ব ক্ষমতা ছাড়তে হবে, তোমাকে গদি ছাড়তে হবে, তোমাকে এই দেশ ছাড়তে হবে, তোমাকে রাষ্ট্রপ্রধান ছাড়তে হবে। এখানে খেলাফতের যদি কেউ দায়িত্ব পেয়ে থাকে তাইলে আগে খেলাফত প্রাপ্ত হবে একজন, তিনি হলেন আমার নবীজির নাতি ছেলে ইমাম হাসান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে হবে? এ বন্ধুগণ ইয়াজিদের আব্বা বাড়িতে চলে গেলেন মনটা বেজার। কিছুদিন আগে বাংলাদেশের যুবকেরা তোলপাড় বাংলাদেশে করেছে না? জোরে বলেন, ঠেকাইতে সিয়া ধরে রাখতে পারছে? যুবক যদি খেপে যায় কোন ময়দানে কেউ দাঁড়াইতে পারে না রে যুবক। আয় আয়, কোন পক্ষ নিয়ে আমি কথা বলতেছি না রে যুবক। তোদের মতো যুবক যদি কালেমার পতাকা উত্তোলন করে রে, এই বাংলার জমিনে যত বড় ইহুদির নজর পড়ুক না কেন, এই বাংলা থেকে কোরআন সরাইতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের যুবকের অবস্থা তো হয়ে গেছে আলু কচুর দোষ।
যারা বলেন কিসের দোষ? কুনায় কানায় সিপাই সাপাই দাঁড়ায় শুধু নেট দেখবে আর মাঝে মাঝে সুখ টানটা মারলাম রে, কি টান মারলাম। আজকে তোদেরকে আলেমদেরকে সোজা করতে হবে, তোদেরকে এই বাংলার মসনদে কোরআন মসনদে নিয়ে আসতে হবে। তোদের মতো যুবক দিয়ে আজকে এই বাংলার জমিন সুন্দর করে আবার গড়তে হবে। আওয়াজ দেন না কেন? রাগ হয় না? আমি অত তেজস্রী কথা বলবো না, আমার যুবকদের পরে রাখ। যুবক তোমরা যদি জান্নাতের বাগানে বসো, কেউ খুশি হোক আর না হোক, আমার আল্লাহ নিজে খুশি হয়। জোরে বলেন কি? তাকায় দেখো মুসলমান, ইমাম হাসানকে মদিনা এবং মসজিদে নববীতে ডাকা হলো। ইমাম হাসান মুরব্বীদের সামনে ডেকে ডেকে বলতেছেন, আমি যুবক মানুষ। আমি কি মানুষ? জোরে বলতে হবে, কি মানুষ? আমি যুবক মানুষ। আমি চাই না আমার এই রাজ সিংহাসন আমি বিচার সঠিকভাবে করতে পারবো না, আমি রাষ্ট্র চালাইতে পারবো না, আমি খেলাফতের দায়িত্ব নেব না, আমার আমলিয়াতের ভিতরে খাসিয়াত থাকতে পারে। সমস্ত যুবক এক ডেকে বললেন, ইমাম হাসান তুমি চাই নাম যুবক, আমরাও সেই প্রকার যুবক। আল্লাহু আকবার বলেন। তুমি একবার কালেমার পতাকা, তোমার নানার ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি একটা কাম করো, শক্ত করে ধরো। যদি তুমি একবার শক্ত করে ধরতে পারো, তুমি শুধু দাঁড়িয়ে থাকবা, সমাজের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের মতো যুবকদের। জোরে বলেন আল্লাহু আকবার। মাবিয়া বাড়ি যে সুফেস ইয়াজিদ বলে, বাবা হইছে কি? মনটা বেজার কেন? কয় বাবা উত্তরসূরি হিসেবে চেয়ারের দায়িত্ব ছিল তোমার, কিন্তু সত্য করে বলবো। কয় বলো? কয় সত্য করে একটা কথা বলি, আমার এই পাছার নিচের থেকে এই চেয়ারটা সরে যাইতেছে। কি যাচ্ছে? সরে বলেন, কি সরে যাচ্ছে? ইয়াজিদের মাথা নষ্ট হয়ে গেছে। কি বলে? হায় হায়, এ বন্ধুগণ তামাম বিশ্বের ভিতরে একমাত্র মদিনায় 6 বার আযান দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। কয়বার? মসজিদে নববীতে আযান হয় কয়বার? যারা বলেন একটা জানলাম, ঈশা, ফজর, যোহর, আসর, মাগরিব, কটা হলো? তাহলে 6টা আযান কেন দেওয়া হয়? কতক্ষণ না কেন? ভাইরে ওয়াজ শুনবেন না, যায় বলবেন 1800 থেকে মৌলানা এসেছিল, ওয়াজ করতে পারে না। কত কম না? আরে কালকে দিনে মানের প্রোগ্রাম রয়েছে, এ বন্ধুগণ লাইভ প্রোগ্রাম দেখেন আপনারা। আমি এখান থেকে কিছু সময় পরে বিদায় নিব। দুপুরের প্রোগ্রাম রয়েছে দাদা, এ বন্ধুগণ বাগারপাড়া। রাত্রে প্রোগ্রাম রয়েছে যশোরের বুকে। আমিও তো মানুষ। আজকে জুম্মার নামাজ পড়াইলাম যশোর নিউ মার্কেট। আমি প্রত্যেক জুম্মার নামাজ পড়াই এখানে। ওখান থেকে দৌড়ে আপনাদের খেদমতে আসছি, কিন্তু এই গ্রামের ভিতরে এসে দেখি এ বন্ধুগণ নামাজি থাকতে পারে, অনেক মানুষ থাকতে পারে, আসলে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, খুদাবিরু মানুষ কম। বোঝেন কি কইরা? আমি একটু শুইছি, ঘুমাই নাই। একজন মৌলানা দিয়ে সল সল ঘুমাই পড়ছে। আরে মুরব্বী, বাইরে আসেন এ যুবক, এ বন্ধুগণ রাত 3টার সময় একটা রহমতের আযান হয়। মবে বন্ধুগণ ইয়াজিদ বালিশে মাথা রাখতে পারে নাই। উনি ছিলেন দামেস্কের শাহী মসজিদের বড় ইমাম। এ বন্ধুগণ উনি দামেস্কের শাহী মসজিদে নামাজে যাইয়া সেজদারত অবস্থায় ডেকে বলতেছে, আল্লাহ নিয়েছিল আব্বার পরে রাজ ক্ষমতা আমি পাইব, হবে না। মদিনার মানুষগুলো আব্বার পেছনে লেগে পড়েছে। কি পড়েছে? ক্ষমতা তো চইলা যাবে, আপনি আল্লাহ কি করা যায়? এ বন্ধুগণ কুফা নগরী দামেস্কের যিনি গভর্নর, কুফার গভর্নর ইবনে জিহাদ পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও আমাদের ইমাম,
আপনি কেন সেজদায় পড়ে কাঁদতেছেন, কি হয়েছে বলেন? কয় একটা কারণ হয়েছে, একটাই মাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণটা হলো আমি চাইছিলাম প্রধানমন্ত্রী হব, তোমাকে বানাবো রাষ্ট্রপতি, অমকের বানাবো হলো অমক মন্ত্রী তমক মন্ত্রী, কিন্তু আসলে আমাদের সব চক্রান্ত ফাঁস হইয়া ক্ষমতা দেখি ওই নবীর আওলাদের বংশের দিকে চলে যায়। ইবনে জিহাদ বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, এই দায়িত্ব আমার মাথার উপরে ছাইড়া দেন। ইমাম কোন ইমাম এই দায়িত্ব নেবেন? কয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। কয় তাই নাকি? কয় হ। কয় হাসান রে দুনিয়ার জমিন থেকে আমি এই দামেস্কের গভর্নর ইবনে জিহাদ সরিয়ে দেব, টেনশন করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা দেখি মনে হয় জবান বন্ধ হয়ে গেছে, না তাবারকের দিকে মন চলে গেছে? জোরে বলেন, আপনাদের কি তাবারকের দিকে মন চলে গেছে? ওয়াজ করবো না ছাড়বো? কথা বলতে হবে আমার সঙ্গে। ফজর পর্যন্ত করলে কষ্ট হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জোরে বলেন, মুসলমান। ইবনে জিহাদের দিকে ইয়াজিদ, ইমাম ইয়াজিদ ফিরে বসে বলতেছে, ভাই কি করে সম্ভব? আদেও তো সম্ভব নয়। আদেও কয় সম্ভব, কিছু পয়সা করে খরচা করতে হবে, পারবা? কয় কত টাকা লাগবে? কেন তামাম বিশ্বের আমি কব খলিফা। কি হব? তুমি খেয়ে তুমি খেয়ে আমি খা। কথা কি বলছি বুঝেছেন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আমার কাছে কথা হলো, আলোচনা আমি আস্তে আস্তে এমন পর্যায়ে নিয়ে যাব, হুজুর পাক যদি আমারে দিয়ে কিছু বলায় তাহলে আলোচনা আমার মনে হয় 2-3 ঘন্টায়ও শেষ হবে না। আপনাদের রাগ হবে না তো? দাদা সাইড চলে যাইতেছে একদিকে, আমি বুঝতে পারতেছি না, নিয়ে যাইতেছিলাম একদিকে, যায়া কারবালার দিকে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কর। কষ্ট হবে আপনাদের? শীতের রাত, খাটনির দিন, যদি কষ্ট হয় তাহলে আপনারা বললেন, তাহলে একটু জোরে জোরে, একটু মহাব্বতে, প্রেমের সুরে একটু মহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহ সূরা আযহাব, দাদা আল্লাহ নিজেই আল্লাহ নবীজির উপরে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, আমি আমার নবীর উপরে দুরূদের তাজিম করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরে আজকে তো আমি বলি এই ব্যক্তিটা ধন্য, এই মনোহর মণ্ডল এই ব্যক্তিটা ধন্য, কারণ আমি মাওলানা আব্দুস সবুজ যশোরীর অতি সহজে ময়দানে লাগানো যায় না। আমার পরিচয় কি দেবো, ব্যাকগ্রাউন্ড দিব, একটু জানার দরকার আছে আপনাদের। খাজা খানজাহান আলীর নাম শুনছেন আপনারা? কোন জায়গা? জোরে কোন কোন জায়গা? এই জায়গার একজন খতিব ছিলেন, যার নাম ছিলেন হাফেজ মাওলানা আব্দুস সবুজ। নাম ছিল কি? হাফেজ মাওলানা। এই সেই সবুর এই স্টেজে বসে আছে। আসলে আমার পরিচয়টা যেদিন ফোন দিয়েছে আমি সেদিনও গোপন রাখছি। হুজুর পাক বলেছিলেন তুমি খাজা খানজাহান আলীর দরবারে নামাজ পড়ো, ঠিক আছে, তারপরে আমার পরিবার একটু মনে করেন যে বোঝেন তো, আপনাদের তো আর পরিবার নেই নাকি, একটু নাই তোড়া শুরু করলেন যে আপনি 60 গম্বুজ মসজিদের ইমাম হয়েছেন, ঠিক আছে, বাড়ি সংসার করা লাগবে না, তা তো লাগবে, কয় তাহলে আপনি বাড়ি ফিরে আসেন। আমি 2000 আলেমের সঙ্গে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতায় খুলনা বিভাগে 2016 সালে স্বর্ণপদক পেয়েছিলাম। সেই সূত্র ধরে 2017 সালে কয় সাল? যশোর নিউ মার্কেটে 2600 হাফেজ আলেম কারি মুফতিদের সঙ্গে তেলাওয়াতে প্রতিযোগিতা দিয়া নিউ মার্কেট মসজিদের খতিব আমি। শুধু খুতবা দিতে যাই। কি দিতে যায়? তাইলে নসিবটা আপনাদের ভালো না খারাপ?
অবশ্য আমার পরিচয় দিলে অনেকে আমার দেখতে আসতো, কিন্তু আমি কাউকে আমার আত্মপরিচয় দিই না। আমি দেওয়ানদে মাদ্রাসা থেকে মুফতি দাওরা শেষ করেছি। আল্লাহু আকবার বলে। কিন্তু ওই যে মানুষ কয় না, মিথ্যা বলে বা যদি আলোচনায় বা এনারা মাইকিং এ যদি ভুল বলে, গুনাহগার কে হবে? কতক্ষণ? না না, গুনাহগার আমি হব কেন? লিখে দিতেছ তো আমি। আন্তর্জাতিক হতে গেলে 16টা দেশ ঘোরা লাগে। কয়টা দেশ? জোরে বলেন। বাংলাদেশের এমন কোন আলেম আছে যে 16টা দেশে ওয়াজ করে এসেছে? নাম দিচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে আপনারা ইন্ডাস্ট্রিজ বা গ্রুপ অফ, লিখে রাখেন এই কথাগুলো, লিখে রাখবেন, সেন্টেন্সের ব্যাপার স্যাপার। গ্রুপ হইতে গেলে 16টা কোম্পানি আপনার থাকা লাগবে। কি থাকা লাগবে? তাহলে আপনার নামের পিছনে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লেখা থাকবে। তা আন্তর্জাতিক হতে গেলে কমপক্ষে 12টা দেশে প্রোগ্রাম করা লাগবে আপনার। তা আমি বাংলা না, বাংলা এবং ভারত 2 দেশ প্রোগ্রাম করেছি। আমার বাড়ি তো ভারতের কোলে, একেবারে নিকটে। তো বারা আরো তার বাংলায় ওয়াজ করে যদি আপনাদের সামনে আমি বলি আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কুদাই, বলেন এটা মিথ্যা হবে না সত্য হবে? আওয়াজ দেন। যদি মিথ্যাই হয় তাহলে আমার দিয়ে আপনারা কোরআনের পথে কতটুকু এগোতে পারবেন? রাগ করছেন আমার কথায়? না, আমি অন্য মানুষের কোনো কথা বলবো না, আমার নিজের ব্যক্তিগত কথা। যে আমি আন্তর্জাতিক হতে গেলে আমাকে 7টা দেশ, 9টা দেশ, 12টা দেশ ভ্রমণ করা লাগবে। আমি তো করি নাই দাদা, আমি গোলামের মতো সবুর হিসাবে আপনারা চিনেন। দাওয়াত দিলে দিয়েন, সমস্যা নাই। প্রোগ্রাম আমি ইনশাল্লাহ করি। এখন বাংলাদেশে আসি মাত্র 30 তারিখ পর্যন্ত। কয় তারিখ? 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাইরে চলে যাব। ভারতে প্রোগ্রাম আছে। ভারত থেকে আবার 11 তারিখ থেকে বাংলাদেশে প্রোগ্রাম আছে। এর ভিতরে মনে হয় 2টা দিন খালি আছে, আমি রাখছি। এর একটা কারণও আছে, তা আপনাদের বলা যাবে না। একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা আওয়াজ পাইলাম না। বলেন আল্লাহু আকবার। আসেন আস্তে আস্তে করে আমি আলোচনার দিকে লইয়া যাব। ইবনে জিহাদ ডেকে ডেকে বলে, আজি তোমার কিছু পয়সা কড়ি খরচ করা লাগবে। কত পয়সা দরকার? কত টাকা দরকার? কয় কোনো টাকার প্রয়োজন নাই, অল্প কিছু হইলেই হবে। কয় কি করবা? কয় একটা কাজ করা যায়, কান্না মানুষের আগে দুর্বল জায়গাটা ধরতে হবে। কোন জায়গা? জোরে বলেন। দুর্বল জায়গা যদি ধরা হয় ওই ব্যক্তি কিন্তু আর নড়াচড়া করতে জোরে বলেন পারবে। এখন আমি বলবো, আমার আলী আমি একটা নুরানি মাদ্রাসা হেফজখানা খুলেছি, দেন আপনারা 1000 টাকা দেন। কেউ এখান থেকে 1 টাকাও দেবে না। যদি বলি আপনার মেয়ে বা ছেলে গুম হয়ে গেছে, আমার কাছে জিম্মি আছে 1 লাখ টাকা দেন। কতক্ষণ দেখে কাপড় বেঁচে দিল, আমার ছেলে বেঁচে থাক, এমন হবে না? মানুষের নরম জায়গা। ইমাম হুসাইন হাসানের নরম জায়গা ছিল রে দাদা। এই ইমাম হাসানের নরম জায়গা হলো ইমাম হাসানের 2টা বিবি ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা বিবির ভিতরে একটা বিবির নাম ছিল জায়েদা, একটা বিবির নাম ছিল জয়নব। জোরে বলেন কি? জায়েদা আর জয়নব। বন্ধুগণ, এলাকার ভিতরে তাকায় দেখবেন ফকির মিসকিন ভিক্ষুক আসে কি আসে না? আপনাদের এলাকায় কি ভিক্ষা করে? মিসকিনরা আসে। এদেরকে কেউ ঘাড়ে ধাক্কা দিয়েন না দাদা, দিয়েন, যা পারেন দিয়েন। এদেরও কিয়ামতের মাঠে আপনার এই পয়সা, এই টাকা, এই চাউল ডাউলের হিসাবের দেওয়া। কিন্তু আল্লাহকে ভিক্ষুক বানিয়েছেন, আপনার দ্বারে পাঠিয়েছেন। এ বন্ধুগণে আরব আমিরাতে একজন নামি দামি ভিক্ষুক ছিলেন, যিনার নাম ছিলেন মাইমানা। জোরে বলেন কি? আরো জোরে বলেন। মাইমানার কোন স্বামী ছিল না,
মাইমানার কোন সন্তান আদি ছিল না। মাইমানা মদিনার গলিতে গলিতে মানুষের বাড়িতে যাইয়া যাইয়া ভিক্ষা করত। কি করত? ভিক্ষা করত। এ বন্ধুগণ, মাইমানা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। এ বন্ধুগণ, ইবনে জিহাদুল্লাহ ইয়াজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূলুল আমরি মিনকুম, আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো আমিরের। আল্লাহ বলছে, আল ইলমুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হইল আলেমগণ, তুমি ইমাম। সেই সূত্র ধরে বলতে পারি, তোমারে ওই মদিনার নবীর পরিবার মাইমানাকে খুব ভালোবাসে। যদি মাইমানাকে এই কাজে ব্যবহার করা যায়, তাইলে অনাসেই ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার নাম হলো কান ভাঙানি। এটার নাম কি? এই দল আছে না নাই? বাংলার জমিনেও আছে না নাই? যেখানে যেই শুনেছে আট্রশির জলসা, ভাই রে চাষনে জানো বেদাতি জায়গা বলো। ঠিক ঠিক। আমার চাকের পার্টির ভিতরে দুইটা দল হয়ে গেছে, একটা কর্মী গ্রুপ, একটা চাকের পার্টি। আমাদের কথা আমি বলছি, কর্মী গ্রুপ বলার ভাইরা বলছে, ও চাকের পার্টির মৌলবী আছে, আমি যাবো না। তোমার বীরকে এই শিক্ষা দিয়েছে? দেখছো তোমার ফিরে ফিরে গোলামি করছি আমি, আমি হাতেমদার সঙ্গে সালামদার সঙ্গে গোলামি করছি আমি। কেবলা দান হুজুরের ভিতরে যে ধর্মের লোক যান না কেন, হুজুর কেবলা দান বলতেন, বাবা আইসেন বসেন। আপনি মারতে গেছেন, বাবা দান বলতেন, বাবা আইসেন বসেন, খানা খান, যান আপনার সঙ্গে কথা হবে। কয় দূর মিয়া, বেদাতি জায়গায় খানা, আপনার সঙ্গে বাহাস করবো। কয় বাবা আমি কি কোরআন হাদিস বুঝি, আপনি আমার সঙ্গে বাহাস করবেন? কয় না, আমি বাহাস করবো। কয় যদি বাহাজি আপনি করবেন দাদা, তাইলে এতই যদি আপনি পারেন, আপনার বাড়িওয়ালা তো নামাজ পড়ে না। মৌলানা সেবার কথা পাই না, কি বাহাস করবেন আমার লাগে? আপনার বাড়িওয়ালাই পশ্চিম চেনে না। আল্লাহর ওলি বিশ্ব আলী খাজা ফরিদপুরির কথা শুনছেন কোনদিন? জবান দিয়ে শোনেন নাই। শুধু আট্রশি যায় আর আসি, মানে খা আর যা, খা আর সহজ। তেমন যদি অলি না হতো, আমাদের দরবারে অনেক ভক্ত ভাইরা যায় না? যারা বলেন যায় কি যায় না? খ্রিস্টানেরা যায় না? বোধ খ্রিস্টান ধর্মের লোক এই দরবারে ভক্ত নাই? নামাজি লোক ভক্ত আছে, বেনামাজি লোক এই দরবারে ভক্ত নাই? তাহলে কোন আদর্শের গড়ায় এই ব্যক্তি, যার কাছে সমস্ত মাকলুকাত যে আশ্রয় পায়, আর তুমি তার মুরিদ সন্তান নাম দিয়া তুমি আমি আজকে কি করতেছি? বাজারে যাইয়া এ ওরে কেন মারতেছি, এ ওরে কেন মারতেছি। আর মুসলমানদের ভিতরে হয়েছে, আমার নবীজি বলেছিল বনি ইসরায়েলের ভিতরে 72 ভাগ, আর আমি মুহাম্মদের ভিতরে হবে 73 ভাগ। এখন বাংলার জমিনে এসে দেখি যে 173 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 173 ভাগ। এখন আমরা জনতা, আমরা কোরআন পড়তে জানি না। কি পড়তে জানি না? যারা বলেন কি পড়তে জানি না, মানে এই ব্যক্তি কোরআন পড়তে জানে না। তাই যে কাছে হুজুর বা একটা নদীর কোলে কি একটা কাসিম পেয়েছি, তাই কাসিমটা খাওয়া কি জায়েজ আছে? দেখেন দিন একটু হুজুর কোরআনের ভিতরে আছে কিনা। তো উনি বলছে, তাহলে আমার 3 দিন সময় দাও, কেন এটা তো তরজমা করা লাগবে। কি করা লাগবে? 3 দিন পর এসে বলছে যে এখনো শেষ হয়নি, আর 2 দিন সময় দাও। 2 দিনের মাথায় এসে বলছে, হুজুর আর সময় দিয়া দিই, কাছে আর দিতেও হবে না, পেয়ে গেছি, দলিল পেয়ে গেছি। কয় কি? ফাজালাহুম কাসবিন মাকুল। আল্লাহু আকবার। তুমি কি এই কাসিমটা নদীর মাঝখানতে পেয়েছো না কোল থেকে পেয়েছো? কেন? এই দেখো, ফাজা আলাহুম কাসবিন মাকুল, মানে নদীর কোলতে পারলে এটা খাওয়া যায়। আছে ওই যে আয়াত, আছে ওই যে এমন তাফসীর নামিয়া। এইভাবে বাংলার জমিনে রাজনীতি করতে করতে, ওয়াজের মঞ্চে রাজনীতি করতে করতে বাংলাদেশের মানুষ এখন কোরআনই ভুলে গেছে। কোরআনের আসল আদি অন্ত আলোচনা কোনগুলো? জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ তো এবার আজ জোরে হয় না, কথা কন ঠিক না বেটি? মুসলমান
আসেন, আমি কাউকে বললাম না, কষ্ট দিব না। মাইমানার বাড়িতে যে বলতেছে, রে মাইমানা, ইমাম সাহেব তোমার স্মরণ করেছে। কে স্মরণ করেছে? ওরে আল্লাহ, দারোগায় বলেছে আমি চাচি, আমি কি আর আমি আছি। হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে মুসলমান ভাইরা যেই মাত্র এ বন্ধুগণ যাইয়া পৌঁছাইছে রে দাদা ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব ডেকে বলতেছে, মাইমানা দেরি হলো কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি অসুস্থ। কয় তোমার আর কোনদিন কাউরির বাড়ি ভিক্ষে করা লাগবে না, আর কোনদিন তোমাকে কষ্ট করে খাওয়া লাগবে না, তুমি আমার হুজরায় চলো, ঘরে চলো। যখন ঘরের ভিতরে অ্যাটাক করেছে, এই মাইমানা বলতেছে, কি বলবেন বলেন। কয় তুমি কি মদিনায় যাইতে পারো? কয় হ। কয় তোমার সঙ্গে জায়দা না জয়নাবের বেশি সম্পর্কে? কয় জায়দার। কয় ভালোই তো হলো, কেন জায়দার কোন সন্তানাদি নাই, জয়নাবের তো সন্তানাদি আছে, জায়দার আমার সঙ্গে সম্পর্ক, তুমি জায়দাকে কিছু বলাইতে পারবা? কয় কেন, কি বিষয় বুঝতে পারতেছি না। কয় বড় ইমামকে দুনিয়ার জমিন থেকে সরাইতে হবে। প্রথমবার মাইমানা দুই হাত জোড় করে বলেছিল, ইমাম সাহেব এত বড় কাজ আমারে দিয়া করাইবেন না। এ বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ইবনে জিহাদ এক বালতির কথাই বলি দাদা, এক বালতি সোনাইনে সামনে হাজির করলো, এক বস্তা দিয়া বন্ধুগণ প্রায় 70,000 মিলিয়ন ডলার টাকা নিয়ে এসে হাজির করলো, মানে 1 কোটি টাকা নিয়ে এসে হাজির করলো। দেখো তোমার জিন্দেগি সারা জীবন বসে খাইতে পারবা, স্বর্ণের পালঙ্ক বানাইতে পারবা, স্বর্ণ দিয়া তুমি তোমার দেহ সেকতে পারবা, এখন কোন দিকে তাকাইবা? ইমাম বংশের বিরুদ্ধে লড়বা, কেননা তোমার কিন্তু কবরে যে তরাইলে এই ইমামই তরাবে। নাউজুবিল্লাহ বলে, কিডা তরাবে? ইমামই তরাবে। মুরব্বী মানুষ তো বুঝতে পারে নাই, উনি সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা হুজুর এইগুলো কি সব আমারে দিয়া দিবেন? কয় হ। কি করা লাগবে? কয় কিছু করা লাগবে না, তুমি শুধু জায়দার সঙ্গে একটু কানে ফু দাও। কি দাও? এ পর্দানি সেই জনম দুঃখিনী মা মারে, চাইয়া দেখ, পর্দার ভিতরে দিয়ে তাকায় দেখ, যে ছেলেটারে দেখতেছিস মা জীবনে কোনদিন মায়ের চেহারাটা দেখতে পারে নাই। জন্মের পরে 9টা বোনের পরে আমি একটা ছেলে, দুনিয়ার জমিন থেকে মা আমার চলে গেছে। মা রে, তোদের দেখলেই বড় মায়া লাগে রে মা। যদি আমি কত মানুষে মা বলে ডেকেছি, কত মেয়েরে মা বলে ডেকেছি, কত বৃদ্ধারে মা বলে ডেকেছি, কিন্তু আজ পর্যন্ত একজন মানুষ যখন মা বলে ডাক দেয়, এ বন্ধুগণ তার পেয়ে গর্ভজাত সন্তান তারা যখন মা বলে ডাক দেয়, ওই যুবকের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমি অদম গুনাহগার মহাপাপী, আমার মা হারিয়ে গেছে, আজ পর্যন্ত আমি কত মেয়ের মা বলে ডাক দিয়েছি, আমার কলিজার মুঠে একটা মানিক আছে, মেয়ে আছে, আমি তার মা ছাড়া কোনোদিন আঙ্গুলি সারা দিয়েও কথা বলি না। আমি যেই বলি সেই বলি, তুমি তো আমার মা, তোমার পেটে আমার জন্ম। এ বন্ধুগণ, তবু আমি মাওলানার কলিজাটা ভরে না। এ বন্ধুগণ, এ পর্দানিশী মা, একটু ধৈর্য ধরে আলোচনা শোন, বাড়ির গল্প বন্ধ কর আস্তে আস্তে। মা তোরাও না আমার মা, তোদের আমি মা বলে ডেকে গেলাম। যদি সন্তানরে ভালোবাসিস, এই সন্তানকে মহব্বত করিস মা, ময়দানে বৈশা নিঝুম মেরে আলোচনা শোন। দেখ ইসলামের জন্য এই মুসলমান, এই জাতি দুই ভাগে কি ভাগে বিভক্ত হলো, এটাই আমাদের জানা দরকার। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? আর জোরে বলেন কষ্ট হয়? মাঝে মাঝে বলি, মুসলমান বিলাইয়ের জাত না বাঘের জাত? 350 না 313 জন গেছে, 2000 সৈন্য। কয় হাজার? 2000 সৈন্য তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ময়দান থরথর করে কাঁপতেছে। ইহুদিরা কয় বলা, ওরা মনে হয় 2000-এর উপরে লোক আছে। লোক কয়জন? জার্মানের লোক কয়জন? 313 জন। আওয়াজ দিয়েছে, আসমান জমিন কাঁপতেছে। আর আমি যদি বলি একটু বলেন তো সুবহানাল্লাহ,
মনে হচ্ছে যে ও 80 বছর 82 বছরের বৃদ্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেশি? আমরা বাঘের জাত, সিংহের জাত, আমাদের আওয়াজ হবে গর্জনের মতো। জোর বলেন ঠিক না বেশি? না কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিতাম না আলোচনায় গাইতাম? আরে শুরুই তো করি না এখনো। কতক্ষণ না কেন কষ্ট হচ্ছে? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলেন। একটু গজল গুলো সুন্দর করে গাবেন, তাও ভালো লাগবে। ছেড়ে দে নৌকা মাঝি বলেন, ছেড়ে দে মাঝি পাল উড়াইয়া দে, মাঝি হেলা করিস না, মাঝি পাল মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদি বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই তো আওয়াজ বাড়তেছে, লোকও বাড়তেছে, আল্লাহু আকবার বলেন। আজকে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাকায় দেখ এই শীতের রজনীতে যারা এখানে নিষ্পাপ মাসুমের মতো গুনার বোঝা নিয়ে দাঁড়া বৈশা আছে, আল্লাহ তুই সবার জীবন জিন্দেগির গুনাহকে আল্লাহ তুই মাফ করে দিস। আমিন বলবেন না? মুসলমান ভাইয়েরা আসেন আস্তে আস্তে করে আলোচনায় নিয়ে যাই। মাইমানা বলল কি করা লাগবে? কয় ওখানে ওনাদের পরিবারের ভিতরে ভাঙন ধরাইতে হবে। শেষ পর্যায়ে ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে সরানোর জন্য প্রয়োজনে তীর মারা লাগবে, প্রয়োজনে বল্লভ মারা লাগবে, প্রয়োজনে চাকু মারতে হবে, প্রয়োজনে তারা বিষ পান করাইতে হবে। যে কোনো কোয়ালিটি যদি তুমি মায়ের আসতে পারো, তোমার জন্য এই স্বর্ণ এই টাকা এক জায়গায় থুয়ে দিলাম, রাজি থাকলে এক চাপুন, না থাকলে বইলা দেন। এ বন্ধুগণ, মাইমানা মহিলা মানুষ। কি মানুষ? জোরে বলেন। আমাদের থেকে বেশি বোঝে না কম বোঝে? যদি কমই বলবে দাদা, ওরা জানে 50,000 টাকা তুললে কয় হাজার? সপ্তাহে 500 টাকা করে দিলেই তো শোধ হয়ে যাবে। স্বামীরে বলে তাড়াতাড়ি ধুইকা বড়, ধুইকা বড়। আছে নাকি এটা? এরা কি কয়? কুস্তি। আমার মুসলমান ভাইয়েরাই, এইভাবে কান ভাঙানি মারে কি মারে না? আর জোরে কন। আশ্চর্য হয়ে যায়। আমি যেদিন মেয়ে দেখতে গেলাম, ওই দিন আমি যদি পছন্দ না করেছি, আমার আব্বা ওই মেয়ের সঙ্গে বিবাহ দেয়। মা যদি বলেছে মেয়েটা পছন্দ হয় নাই, ও মা আমার ওই বিয়ে ভেঙে যাবে। আমার মামু যদি বলে, আমার দাদা যদি বলে আমাদের পছন্দ হয় নাই, ভেঙে যাবে। যেই মাত্র বিয়ে পর পালকিতে চড়লাম, বাড়ি আসলাম, 41 দিন পার হলো, 40 দিন পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। এ বন্ধুগণ, 2 বছর পার হয়ে গেছে। এখন আইসা আমারে কি বলা ধরে শুনবেন? আমি বুঝলে তুমি মোল্লার ঘর করে গেলাম, অন্য কোন মেয়ে মানুষ হলিয়া কথা কয় না। না কথাটা ভুল বলছি বলে না? ভুলই কেন? এই গ্রামে যদি আমি ওয়াজ করি তাহলে বলবো আমাদের হাতের ক্লিপ তোমার দেওয়া যাবে না। চৈত মাসে যদি কোনদিন আসি, সেই দিন এই ওয়াজটা করা যাবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। জায়দার এত পরিমাণ চুল আল্লাহ তার মাথায় দিয়েছিলেন। চুল মেয়েদের সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ি সৌন্দর্য। আর ফার্সি ভাষা হলো সুন্নাত। জোরে বলেন কি? এখন না এ বন্ধুগণ তাকায় দেখেন, জায়দার মাথায় এত পরিমাণ চুল ছিল। জায়দা যেদিন বিজয় দেন, সেদিন আপনাদের এদিকে আড় বলে না আড়া বলে? কাপড় নাড়তে ওর পারে শুকাই দিয়ে দিতেন। এই জায়দার বাড়িতে যাইয়া সর্বপ্রথম মাইমানা যাইয়া বলে, মা আজকে আমি তোমার বাড়িতে এসেছি। এ বন্ধুগণ, নবীর বংশের একটা গুণ ছিল, ভিক্ষুক যা
থাকার প্রতীক যান। যদি কেউ নবীর বংশের বাড়ির কলকাল দিয়ে যাইত, কেউ যদি হাকার দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা বলতো, উনারা মেহমানদারি না কইরা তারে পাঠাইতো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি না করে পাঠাতেন না? এই মেহমানদারি করাটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আসেন, এই আরে জায়দা এবার বলছে তাইলে বসেন একটু মেহমানদারি করেন। কয় হ, তোমার বাড়ি তো পেট পুরেই খাবো, দুদিন তোমার বাড়ি থাকতে আসলাম। কি করতে আসলাম? থাকতে আসলাম। জায়দা বলছে আমি একাই থাকি, আমার তো কোনো সন্তানাদি নেই। মায়মানা বলছে আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে থাকা যে কত বড় নিয়ামত, তোমার সঙ্গে থাকা যে কত বড় রহমত, এ আমি ছাড়া আর কেউ জানে না। জায়দারে রাখ এখন জায়দা টুকটাক করে হাঁটে আর চলাফেরা করে। অমনি দেখা যায় ও মুসলমান ভাইরা, হঠাৎ করে গভীর রাত্রে একদিন যায় বন্ধুগণ মায়মানা বলে উঠেছে, জায়দা কিছু মনে করবে না? কয় না। কয় কি মনে করবো? কয় বলো তো ইমাম হাসান তোমারে কেমন ভালোবাসে? কয় কয়ও না ফুবু, আমার খুব ভালোবাসে। কয় ভালোবাসে না ছাইবাসে? কারণ আমরা দূর থেকে দেখি তোমার থেকেও তোমার সতীন যা জয়নাব রে ইমাম হাসান বেশি ভালোবাসে। জায়দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বাবু গো, এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ আমার পেটে কোনো সন্তান দেয় নাই, তাই জন্য তো ওরে বেশি ভালোবাসে, আদর যত্ন করে, মিষ্টি লইয়া যায়। কি করব, পেটের কথা বাহির হওয়া শুরু হয়েছে। মায়মানা বলে এই তো কাজ হয়েছে, আমার একটা ট্যাবলেট এই ঘুম এসে গিয়েছে। কয়টা ট্যাবলেট? মহিলা মানুষ এইভাবে ট্যাবলেট মারে কি মারে না? কথা কান না, আপনাদের এইদিকে তো নাই। ছেলে বলেন আছে না নাই? যদি শাশুড়ি আর বৌমায় দেখে একসঙ্গে ভালোভাবে চলছে, পাশের বাড়ি দিয়ে চিন্তা করে তোদের ভিতরে যে কবে ঠকঠকামি লাগিয়ে দেবো।